তো এখানকার এক্সাম্পল 3টা করুন। এই যেটা সবুজ কালিরটা প্রশ্নটা তুইলা লাও। দুটি গাড়ির মধ্যবর্তী দূরত্ব 150 কিলোমিটার এবং একটি অপরটির দিকে যথাক্রমে 60 কিলোমিটার পার আওয়ার এবং 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। তারা কত ঘন্টা পর মিলিত হবে? আর এটা আসছে কই ঢাবি 14-15 শিক্ষাবর্ষে আসছে। এটা তুইলা রাখো, লেখা রাখো সাইডে। তো এটা তোমার চিত্রটা আঁকলেই বুঝবা প্রশ্নটা কেমন। এটা হলো তোমার দুইটা গাড়ি আছে, দুইটাই একজন আরেকজনের দিকে যাইতাছে, আর দুইজনের মধ্যবর্তী দূরত্ব কত? 150 কিলোমিটার। তো তারা এই যে মাঝের পয়েন্টে ধরো মিলিত হইছে, মাঝের পয়েন্টে ধরো মিলিত হইছে। প্রশ্নে জানতে চাইছে কি? প্রশ্নে জানতে চাইছে তারা কত ঘন্টা পর মিলিত হবে, মানে ওই মাঝের পয়েন্টে আসতে তার কত টাইম লাগবে, মাঝের পয়েন্টে আসতে তার কত টাইম লাগবে। এই যে নীল কালির পয়েন্টে আসতে তার যত টাইম লাগবে ওইটাই। তো একটা বেগ আসছিল তোমার কত, 60 কিলোমিটার পার আওয়ার, আর একটা ছিল তোমার 40 কিলোমিটার পার আওয়ার। তো এটা অঙ্কটা কেমনে? এটা হলো তোমার এ সূত্র দিয়ে, এস ইকুয়াল টু কি, ভিটি সূত্র দিয়ে। সমবেগে যেহেতু চলতেছে এই কারণে এস ইকুয়াল টু ভিটি দিয়ে। আর যেহেতু দেখো একটা আরেকটার দিকে আসতেছে, একটা আরেকটার দিকে আসতেছে, তাহলে তোমার সময়টা কি হয়ে যাবে, এই জিনিসটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। দুইটা পার্ট কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। কারণ ধরো এমনি চিন্তা করো তুমি, ধরো এই যে ডান পাশেরটা চলতেছে না, এটা স্টেবল, ওর জায়গা থেকে স্টেবল, শুধু 60ই চলতেছে। ওর যে সময়টা লাগবে ওরে ধরতে, ওর যে সময়টা লাগবে ওইটার সাপেক্ষে ধরো এই ডান পাশেরটাও চলতেছে, ওর দিকে যাচ্ছে পরে ধরার জন্য। এই সময়টা, এই দুইটা সময় এর ভিতরে কম টাইম লাগবে কোনটা? দুইটাতেই যে চলতেছে সেটাতে কম সময় লাগবে, কারণ দুই দিকে থেকে আসতেছে, তাহলে সময় লাগবে কম। তাহলে তোমার দূরত্বটা, এই যে 150 কিলোমিটার দূরত্বটা কে তাড়াতাড়ি অতিক্রম করবো? দুই দিকের যেটা আসতেছে ওইটা, দুই দিকের আসলেই তো তাড়াতাড়ি অতিক্রম করব, এই কারণে আমরা এটা যোগ করতেছি। হ্যাঁ, তো এখানে আরেকটা হইব ভি টি। তো একটা হইব V1 আর একটা হইব V2। আর টিটা সেমই থাকবো, কারণ দুইজনে একই সময়ে তো মিলিত হইব। ধরো তুমি এই যে তোমার বাম পাশের এই লাল কালির পয়েন্ট থেকে যখন বাসটা যাত্রা শুরু করলো, এই বাস, এবং তোমার ডান পাশে সবুজ কালির পয়েন্ট থেকে যখন বি বাসটা যাত্রা শুরু করলো, তখন ধরো তোমার ঘড়িতে বাজে 10টা AM। পরে তারা মিলিত হইলো এই যে নীলকালির পয়েন্টে, এই যে নীলকালির পয়েন্টে তারা মিলিত হইলো, ধরো তারা 11টা PM মিলিত হইলো। তার মানে কি 1 ঘন্টা গেছে, এক এক ঘন্টা লাগছে তাহলে। তো 1 ঘন্টা তো দুইজনের জন্যই লাগছে, 1 ঘন্টা তো দুইজনের জন্যই লাগছে। এই কারণে টাইমটা, সময়টিটা এই কারণে সেম, এই কারণে টাইম সেম, এই কারণে টাইমটা সেম দুইজনের। 1 আওয়ারই লাগছে ধরো। এটা আমরা কথার কথা দেখাইলাম। এই টাইমটাই তো আমাকে বাইক করতে বলছে, প্রশ্নে প্রশ্নে বলছে এই টাইমটা কতই, এই মিলিত হওয়ার টাইমটাই জানতে চাইছে প্রশ্নে। দেখছো, মিলিত হওয়ার টাইমটাই জানতে চাইছে, কত ঘন্টা পর তারা মিলিত হবে, এই টাইমটাই তারা জানতে চাইছে। তাহলে এই টাইমটাই আমরা বাইক করি তাহলে। তাহলে এস হইলো কত আনবো, 150, আর V1 হইলো 60, তারপর টি, আর তোমার V2 হইলো 40, তারপর হইলো টি,
তাহলে 150 প্লাস 100 টি, পরে এখান থেকে তুমি টি বাইক করো, কত হইব 150/100, 1.5। তাহলে টি এ বাইরে হলো কত আঙ্গো 1.5 একক, কত হইব এটার আওয়ার হইব কিন্তু আওয়ার, কারণ আমরা এইখানকার যেগুলা আসলে ওটি কিলোমিটার পার আওয়ারে আসলে আমরা এগুলার চেঞ্জ করি নাই, আমরা কোনো মিটার পার সেকেন্ডে নেই নাই, আমরা কিলোমিটার পার আওয়ারেই রাখছি, যার কারণে একক আসছে কি 1.5 ঘন্টা। এটাই অঙ্ক আসলে, এটা কিন্তু এমসিকিউর অঙ্ক, এটা কিন্তু এমসিকিউর অঙ্ক, ঢাবিতে আসছে না। 14-15 সালে তো এমসিকিউই ছিল, রিটেন ছিল না তো। তো এরপরে বুলেটের একটা অঙ্ক আমরা করি, এই যে এক্সাম্পল 6 করি আমরা। বুয়েটে আসছে, কুয়েটেও আসছে, দেখো বুয়েটে কত আগে আসছে 5-6, আবার হ্যাঁ, আবার তারপরে কুয়েটেও আসছে। তো এই প্রশ্নটা আমরা করি, এটা লেখছে কি, একটি বন্দুকের গুলি কোনো দেওয়ালের মধ্যে 0.05 মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়, গুলিটি দেওয়ালের মধ্যে আর গুলিটি দেওয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করতে পারবে? তো এটা লেখো। প্রশ্নটা তুলো। গুলিটি দেওয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করতে পারবে? এটা আসছে বুয়েট 5-6, কুয়েট 17-18। হ্যাঁ, তো এটা আমরা করি, এটা তোমার সোজা অঙ্ক, এটা তোমার কি সোজা অঙ্ক। তো প্রশ্নটা আমরা লেখা নেই, প্রশ্নটা বলছে, হ্যাঁ, মেন মেন পয়েন্ট গুলো আগে মার্ক করে নিই। দেয়ালের ভিতরে এত মিটার প্রবেশ করছে, এতটুকু প্রবেশ করার পর বেগ অর্ধেক হয়ে গেছে, বেগ অর্ধেক হয়ে গেছে, তাহলে আঙ্গো এস দেওয়া আছে হলো 0.05 মিটার। তো আমরা চিত্র আঁকি, চিত্র আঁকলে ভালো বুঝে যাবে। ধরো এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়াল, এটার ভিতর দিয়ে বুলেট বেদ করতেছে, দেওয়াল কি বেদ করবো বুলেট। তো এটা ধরো এই পর্যন্ত গেছে, তো এই দূরত্বটা হইলো তোমার 0.05 মিটার। এতটুক গিয়া এখানে তোমার বেগ হয়ে গেছে কত, বেগ আগের বেগের আদি বেগের অর্ধেক হয়ে গেছে, আদি বেগের অর্ধেক হয়ে গেছে। তো আদি বেগ যদি আঙ্গুর ইউ ধরো, ইউ আদি বেগে ধরো বুলেটটা গেছে, তো এখানে ইউর অর্ধেক হয়ে গেছে, এই পয়েন্টে, এই পয়েন্টে ইউর কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। 0.5 মিটার যাওয়ার পরে আদি বেগের অর্ধেক হয়ে গেছে। তো এরপরে প্রশ্নে কি চাইছে, এরপরে প্রশ্নে কি চাইছে দেখো, গুলিটি দেওয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করতে পারবে, মানে বুলেটটা এখানেই থামে নাই, আপ টু যাইতে পারবোই, আপ টু কি যাইতে পারবো।
ধরো ওই এ পর্যন্ত গিয়া থামছে, এই লাল কালির জায়গা পর্যন্ত গিয়া কি থামছে, বুলেটটা ধরো এই পর্যন্ত গিয়া থামছে। তো এই লাল কালির জায়গাতে ওর শেষ বেগটা কি হইব তাহলে, এখানে বেগটা তার শেষ বেগটা হইব ভি ইকুয়াল টু 0। মানে শেষ বেগ যেখানে 0 ওইখানেই তো থামবো। তো এখানে তার এই লাল কালিতে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা জানতে চাইছে। লাল কালিতে অতিক্রান্ত দূরত্বটা আঙ্গো জানতে চাইছে প্রশ্ন। লাল কালির দূরত্বটা কি আঙ্গো বের করতে হইব। বুঝছো এবার কথা? চিত্র আঁকা নিলে বুলেট টুলেটের অঙ্ক ইজিলি করতে পারবে। তাহলে এস হইলো আঙ্গো 0.5 মিটার। এরপরে আঙ্গো আদি বেগ আমরা ধরছি কত, আদি বেগ আমরা ধরছি ইউ, আদি বেগ ইউ ধরছি। তাহলে প্রথম কেসে শেষ বেগ কত, প্রথম কেসে শেষ বেগ, এখানে কিন্তু দুইটা কেস হইছে, একটা হলো এটা আর একটা হলো পরেরটা। তো শেষ বেগ হইলো আঙ্গো কত, হাফ ইউ। তো প্রথম কেসে ঘটনাটা থেকে আমরা ইটা বাইক করি, ত্বরণটা বাইক করি। ত্বরণটা এ ইকুয়াল টু কত এটা আমরা বাইক করি। এবং এটা ত্বরণ হইব না, এটা হইব কি মন্দন। কারণ বুলেটটা যখন দেওয়ালটা ভেদ করতেছে তখন বুলেটের গতিটা কি কমতাছে, ধীরে ধীরে গতিটা কমতাছে না, দেওয়ালটা সে ধাক্কা খাই তুই কমতাছে। তাহলে আমরা একটা সূত্র জানি কি, ভি স্কোয়ার ইকুয়াল টু কি, ই স্কোয়ার প্লাস 2as, এই সূত্রটা জানি। কিন্তু আঙ্গু কিন্তু এটা কি মন্দন, এটা কি আঙ্গু মন্দন, এটা মন্দন। তাহলে এই কারণে আঙ্গু এখানে মাইনাস হইব, এখানে হইব কি মাইনাস। তাহলে ভি এর জায়গায় বসায় দাও হাফ ইউ, এটা করতে আসছে যে এটা ভি এর জায়গাতে কি হইব, শেষ বেগ ভি এর জায়গায় হইব কি হাফ ইউ, শেষ বেগ হইব তোমার হাফ ইউ। আর ইউ তো ইউই, টু এ, এ বাইক করুম। আর এস আঙ্গু কত, এস দেওয়া আছে হইল 0.05। তো এবার এখান থেকে এটা বাইক করুম। তাহলে এটা কত হয়, 1/4 ইউ স্কোয়ার, তারপরে ইউ স্কোয়ার, তারপরে এই দুইটা গুণ করলে কত হয় দেখো তো, 0.1 এ। তাহলে 0.1 এর তুমি বাম পাশে পাঠা দাও, তাহলে প্লাস হয়ে যাইব। আর ই স্কোয়ার মাইনাস 1/4 ই স্কোয়ার হইব তাহলে তারপরে লাইনে, মানে এটার এদিক পাঠা দিলা আর এটার এদিক পাঠা দিলা। পরে এটা করো, ই স্কোয়ার মাইনাস 1/4 ই স্কোয়ার বাইক করো, কত হয় এটা, 4 মাইনাস 1/4 ই স্কোয়ার হয় 3/4 ই স্কোয়ার। পরে যদি 0.1 যদি পাশে চলে যায় তাহলে এটা 3/4 রে 0.1 দিয়ে ভাগ করো, কত হয় দেখো। হ্যাঁ, এটা নিচে চলে যাবো না, এটা তো ওর নিচে চলে যাবে পুরাটা। তাহলে 7.5 স্কোয়ার এটা বলতেছে না, দেখি হইছে কিনা। হ্যাঁ হইছে, 7.5 স্কোয়ার, এটা হইছে। তাহলে এ তাহলে আঙ্গু আয়া পড়লো কত, 7.5 স্কোয়ার আসলো এ। পরে সেকেন্ড পার্ট, এটা গেল কি কেস ওয়ান, এটা গেল কি কেস ওয়ান, এটা গেল কি কেস ওয়ান। এবার আমরা সেকেন্ড কেস দেখি। সেকেন্ড কেসে হইব কি, সেকেন্ড কেস হইব আঙ্গু এই যে লাল কালির অংশটা, লাল কালির পার্টটা।
তো এখন আমাদের শেষ বেগ হইব কত? সেকেন্ড অংশে, আঙ্গ শেষ বেগ হইব তোমার, হ্যাঁ, তো শেষ বেগ হইব সেকেন্ড কেসে, মানে লাল কালির কেসে শেষ বেগ হইল 0। আর আদি বেগ কত? আদি বেগ কিন্তু আঙ্গ, দেখো এটা আদি বেগ কিন্তু এটা, আর শেষ বেগ এটা। আদি বেগ হইল হাফ ইউ। আদি বেগ কত? হাফ ইউ। আদি বেগ হইল আঙ্গ হাফ ইউ। আদি বেগ হইল হাফ ইউ, আর শেষ বেগ হইল 0। আর আঙ্গ ত্বরণ তো আমরা বাইরে করলাম, ত্বরণ বাইক করলাম কত? মন্দন, মূলত মন্দন। এটা কি? এটা মন্দন 7.5 ইউ স্কয়ার, 7.5 ইউ স্কয়ার বাইক করলাম। তো এখান থেকে আমরা এসটা বাইক করলাম, এখন সেকেন্ড এসটা বাইক করব। এস বা এটার অন্য কিছু নাম দাও, এক্স দাও, বই যেমন এস টু দিয়ে দাও, এস টু দিয়ে দাও। তাহলে এটা তো সেম সূত্র, বি স্কোয়ার ইকুয়াল টু কি? ই স্কোয়ার মাইনাস 2a s2। মাইনাস কেন? কারণ মন্দন এটা। মাইনাস কেন? কারণ মন্দন, মন্দনে হচ্ছে। তাহলে আঙ্গ ভি স্কোয়ার হইল কত? 0। ভি স্কোয়ার হইল 0, আর ই স্কোয়ারের জায়গায় হইব কি? হাফ ইউ হোল স্কোয়ার। তো তুমি কিন্তু এটা আবার লেখো না, এই সূত্র কিন্তু লেখো না, তুমি ডাইরেক্ট নিচেরটা লেখো পরীক্ষার হলে। বুঝছো? নিচেরটা, নিচেরটা। হ্যাঁ, কারণ আমরা ইউর জায়গায় হাফ ইউ স্কোয়ার কেমনে বসাবো ম্যাথমেটিক্যালি? লেখা সম্ভব এটা? ওইটারে অন্য নোটেশন দিতে হইব। এই যে উপরের সূত্রটা দিতে হইব, ভি নট দিয়া দিতে হইব, তাহলে তোমার ভি নট দিয়া দিতে হইব। তুমি শুরু করো এই যে এখান থেকে পরীক্ষা। তাহলে হয় কি? 0, 1/4 ইউ স্কোয়ার, এই দুইটা গুণ দাও। 7.5 দুগুণা কত? 15। তারপরে তোমার 15 স্কোয়ার ইকুয়াল টু 1/4 স্কোয়ার। ঠিক আছে, পরে দেখো স্কোয়ার স্কোয়ার কাটা। এরপরে তাহলে s2 ইকুয়াল টু কি হইব? 1/4, এটা ভাগ কি হইতাছে? 15। এই যে 15টা কই গেতাছে? সমান চিহ্নর ওই পাশে গেলে এখানে আসলো গুণ, সমান চিহ্নর অপর পাশে গেলে হয়ে গেল কি? ভাগ। এই যে ভাগ চিহ্ন পুরাটার সাথে কিন্তু 1/4 পুরাটা ভাগ 15। তাহলে তাহলে কত আসে? 0.0, না আরো বলো, আরো বলো। 666 এমনি যাইতে আছে না? তাহলে এটা আসছে কি সে আঙ্গ? মিটারে। এটা আসছে কত? মিটারে। তাহলে যদি 100 দিয়ে গুণ দিয়া দাও এটারে, কত হইব? তাহলে সেন্টিমিটারে আসবো। সেন্টিমিটার আমরা বাইক করতেছি, কারণ এটা তো দেখতে খারাপ লাগতেছে। 1. 100 দিয়ে গুণ দিছো? 1.66, 1.67 দিছে এখানে, 67 সেন্টিমিটার। এটাই কি আঙ্গুল? তাহলে অ্যান্সার। দেখো বই কিভাবে দিছে, বই দিছে এভাবে।
লাইন গ্যাপ দিছে ওনারা, মিটার থেকে সেন্টিমিটার যে নিচে এটা আর দেখায় নাই হিসাব। এই দেখ, এখানে ওনারা লাইন একেবারেই গ্যাপ দিয়ে দিয়েই করছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক তো লাইন টু লাইন করে নাই, ডাইরেক্ট করার চেষ্টা করছে। এরকম আরো প্র্যাকটিস করতে থাকতে হবে। পারবা এটি সোজাই। বই টয়ে তোমার কাছেও তো বই আছে, উদ্ভাসের বই একটা আছে না, প্রশ্ন ব্যাংক দিছে যে, ওইটা করবা। তারপর মেনলি আঙ্গো সিকিউ করতে পারলে বেটার। বোর্ডের সিকিউ, বোর্ড পরীক্ষা আইসা পড়তেছে যেহেতু, বোর্ডের সিকিউ করতে পারলে বেটার। এগুলার থেকে সিকিউ তত আসে নাই, কমই আসছে। গতির সমীকরণ এগুলা স্কুলে ছিল তো, এই কারণে বেশি যায় নাই। তো তুমি তারপরেও দেখো আইছে, কয়েক জায়গায় আসছে। তুমি তোমার রয়্যাল গাইডটা থেকে যেগুলা এটি দেখলেই তো বুঝবা। হ্যাঁ, ওগুলাই শুধু করবা। পাশের গুলা আমরা নেক্সট ক্লাসে করব। পাশের গুলা তো দেখলেই বুঝবা, সিকিউ গাইড দেখলেই বুঝবা ওগুলা যে পাস। হ্যাঁ, আর এটি তো গতিরটি দেখলেই তো বুঝবা গতির গুলা কোনটাই। হ্যাঁ, তো গতির গুলা করবা, গাইড থেকে গতির গুলা করবা, তাহলেই বেটার। এটি তত বেশি নাই তো এখানে। হ্যাঁ, গতির জিনিস স্কুলে আসতো, স্কুলে তো প্রাস ছিল না। আর এখন হইলো প্রাস, এখন প্রাস আসে, ইন্টারে আসে কি প্রাস। এখনো কি স্কুলের জিনিসই দিব? এখনো কি আর স্কুলের জিনিস দিব? ওই যে কি আছে এখন আর?